হযরত মনসুর হাল্লাজ রাহমাতুল্লাহ আলাইহি তিনি আল্লাহর ইবাদত করতে করতে, আল্লাহর জিকির করতে 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 তার জবানে এসে গেছে আইনাল হক, আইনাল হক, আমি সত্য, আমি সত্য, আমি হক, আমি হক। তিনি যখন বলা বলি শুরু করেছে, এবার উত্তর পাড়ার মসজিদের ইমাম সাহেব ফতোয়া দিল এ তো কাফের হয়ে গেছে। দক্ষিণ পাড়ার খতিব সাহেব ফতোয়া দিল মনসুর হাল্লাজ কাফের হয়ে গেছে, আল্লাহর সাথে শিরিক করেছে। পশ্চিম পাড়ার ইমাম সাহেবও একই ফতোয়া দিয়েছে। চতুর্দিকে প্রসার হয়ে গেছে। মনসুর হাল্লাজ নিজেকে খোদা দাবি করেছে। আসলে কি তিনি খোদা দাবি করেছে, নাকি আল্লাহর জিকির করতে করতে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রেমে মিশে গেছে? তিনি আল্লাহর প্রেমে বিলীন হয়ে গেছে, তিনি ফানা ফিল্লা হয়ে গেছে। ও আমার বন্ধুরা, গভীর মনোযোগ। সব ইমাম সাহেব, খতিব সাহেব, শরীয়তের আলেম ওলামারা বাদশার দরবারে গেছে, যাইয়া বাদশার কাছে বিচার দিয়েছে। বাদশা নামদার, আপনি কঠোর বিচার করতে হবে। কি বিচার? বিচার হচ্ছে মনসুর হাল্লাজ তিনি নিজেকে খোদা দাবি করেছে। জোরে সোরে কন্যা নাউজুবিল্লাহ, আর জোরে কন্যা নাউজুবিল্লাহ। ও বন্ধুরা আমার, খোদা দাবি করে নাই, তিনি আল্লাহর জিকির করেছে। আল্লাহকে ডাকতে 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 আল্লাহর প্রেমে মিশে গেছে। যেমন পানিতে চিনিতে রে যেমন ফিরিত হয় গোপনে, তোমার আমার ফিরিতি তেমন গভীর নিশীতে রে। কথা কোন ঠিক না বেঠি? এ বন্ধুরে গভীর মনোযোগ। চতুর্দিকে প্রচার হয়ে গেছে মনসুর হাল্লাজ নিজেকে খোদা দাবি করেছে। না না, তিনি নিজেকে খোদা দাবি করে নাই। ফেরাউন নিজেকে খোদা দাবি করে আনা রব্বুকুমুল আলা বলে সে কাফের হয়ে গেছে। এখনো মিশরের পিরামিডে তার লাশটা মজুদ আছে। কথা কোন ঠিক না বেঠিক? কিয়ামত পর্যন্ত তার লাশটা পৌঁছবে না। এটা দুনিয়ার মানুষের জন্য সিম্পটম, কিন্তু আল্লাহর ওলিরা তারা খোদা দাবি করে না। যারা মাজারে যায় কাউকে শিরিক করে না, কারো সাথে অংশীদার করে না, মাজারে সেজদা করে না। সেজদার মালিক একমাত্র। সবাই বলেন না কে? আর জোরে বলেন না কে? আমরা মসজিদ যাই সেজদা দিতে, মাজারে যাই জিয়ারত করতে। আওয়াজ করে কোন ঠিক না বেটি? বন্ধুরা গভীর মনোযোগ। এবার বাদশা তিনিও ফরহেজগার ছিল, তিনিও 5 ওয়াক্ত নামাজ পড়তো। বাদশা সৈন্য পাঠাইয়া মনসুর হাল্লাজকে বন্দী করে জেলখানার মধ্যে হাত এবং পাও বেঁধে, এমন ভাবে হাত পা শক্ত করে বেঁধে ফেলে রাখলো। এরপরে মনসুর হাল্লাজ বলতেছে আয়নাল হক, আয়নাল হক, আয়নাল হক। আল্লাহু আকবার বলেন, আর একটু জোরে কান্না আল্লাহু আকবার। বন্ধুরে দেখেন আল্লাহর ওলির কেমন খেলা। রাত যখন গভীর হয়েছে, সিকিউরিটি গার্ড আছে না নাই? যিনি রাতের পাহারাদার, দেখি তো একটু মনসুর হাল্লাজের কি অবস্থা। তার হাত পাও বেঁধে জেলখানার মধ্যে ফেলে রাখা হয়েছে। দেখি তো কি অবস্থা। এবার যাইয়া দেখে মনসুর হাল্লাজ জেলখানার মধ্যে পড়ে আছে। হাতের বাঁধনও নাই, জেলখানাও নাই, কিন্তু মনসুর হাল্লাজ তিনি পড়তেছে আয়নাল হক, আয়নাল হক। চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। ও বন্ধুরা, এই দৃশ্য দেখে সিকিউরিটি ভয় পাই একটা দৌড় দিছে, বাদশার কাছে গেছে। বাদশা দরজা খুলেন। কে? আমি আপনার সিকিউরিটি।
জেলখানার মধ্যে মনসুর হাল্লাসকে পাহারার দায়িত্ব দিয়েছেন, কিন্তু একটা আশ্চর্য ঘটনা ঘটে গেছে। কি ঘটনা? কয়েক ঘটনা হলো, মনসুর হাল্লাস হাতের বাঁধনও আছে, পায়ের বাঁধনও আছে গো, কিন্তু জেলখানা নাই। জোরে কন্যা আল্লাহু আকবার। আবার চক্ষু মেলে তাকাইলাম, হাতের বাঁধন নাই, জেলখানাও নাই। মনসুর হাল্লাস তার জবানে শুধু আয়নাল হক, আয়নাল হক। কই দেখি তো, আমি তোমার সাথে যাব, চলো। এটা তো একটা আশ্চর্য বিষয়। দৌড়াইয়া বাদশা নিজে গেছে, যাইয়া দেখে জেলখানাও আছে, মনসুর হাল্লাজও আছে। মনসুর হাল্লাজের জবানের মধ্যে আয়নাল হক শব্দ আছে। বাদশা ধমক দিয়ে বললেন, তুমি ভুল দেখেছ, এই তো জেলখানাও আছে, মনসুর হাল্লাজও আছে, হাতের বাঁধনও আছে, পায়ের বাঁধনও আছে। ওয়াল্লাহর কসম আমি দেখেছি। কয় না, তুমি ভুল দেখেছ, তুমি পাহারা দাও, তোমাকে পাহারার দায়িত্ব দিলাম। বন্ধুরে আমার বাবারা, জেলখানার মধ্যে অপরাধে, বিনা অপরাধে জেল আর থাকে না? নাই? আসামি থাকে না? কথা কোন থাকে কি থাকে না? আসামিরে ডেকে বলল, ও মনসুর হাল্লাস, বিনা অপরাধে আমরা বহু কাল, বহু বছর জেলখানার মধ্যে পড়ে আছি। আপনি যদি আমাদেরকে মুক্তির ব্যবস্থা করে দেন, আমরা তো আপনার কারামত দেখেছি, আপনি জেলখানার তালার মধ্যে হাত দিলে জেলখানার তালা খুলে যায়। সুবহানাল্লাহ বলুন না। হুজুর, একটু যদি আমাদেরকে মুক্তির ব্যবস্থা করে দিতেন। আল্লাহর ওলি মনসুর হাল্লাজের মায়া হলো, দয়া হলো, তিনি বললেন, ঠিক আছে, রাত যখন গভীর হয় তোমাদেরকে মুক্তির ব্যবস্থা করে দিব। বন্ধুরে, রাত যখন গভীর হয়েছে, এবার আল্লাহর ওলি মনসুর হাল্লাস দেখি বললেন, জেলখানা তুমি উদয় হয়ে যাও। বলতে দেরি রে, জেলখানা উদয় হয়ে গেছে, জেলখানা অদৃশ্য হয়ে গেছে। আল্লাহর ওলি হযরতে মনসুর হাল্লাস তিনি বাদন অবস্থায় পড়ে আছে। এবার পাহারাদার সিকিউরিটি গার্ড যখন এই দৃশ্য দেখলো, দৌড়াইয়া আবার বাদশার কাছে গেল। ও বাদশাহ, আপনি তো আমার কথা বিশ্বাস করেন না, আজকে চলেন। আল্লাহর ওলি দাবিদার মনসুর হাল্লাস যেই মাত্র জেলখানাকে অদৃশ্য হতে বলেছে, জেলখানা অদৃশ্য হয়ে গেছে। সব বন্দী জেলখানা থেকে লুকিয়ে চলে গেছে। বাদশাহ এবার দৌড়াইয়া এসেছে, এসে দেখতেছে আল্লাহর ওলি মনসুর হাল্লাজের হাত পা বাঁধা, জেলখানার মধ্যে বন্দিও নাই, জেলখানার মধ্যে জেলখানাও নাই, অদৃশ্য হয়ে গেছে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি। গভীর মনোযোগ বন্ধুরে আমার, আল্লাহর ওলি হযরত মনসুর হাল্লাস তিনি বাদন অবস্থায় পড়ে আছে। বাদশা এবার ডেকে বললেন, ও মনসুর হাল্লাস, জি এটা কি খেলা খেলছো? জেলখানা অদৃশ্য হয়ে গেছে, সব বন্দিশালা কয়েদি। ডেকে বলি, আমি আপনার চোখে অপরাধী, আমি শরীয়তের আলেমদের চোখে অপরাধী, তাই আমি পড়ে আছি। জেলখানা নাই, জেলখানার মধ্যে কয়েদিরাও নাই। চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। আল্লাহর ওলিদের কেমন পাওয়ার বন্ধুরা আমার।
হযরতে নাসিরউদ্দিন সিফাউ সালাহ রাহমাতুল্লাহ আলাইহি মুনার বনে একজন আল্লাহর ওলি আছে, তার আশেপাশে 120 জন ওলির মাজার আছে। আমি সিলেটে ওই দিকে মাহফিল করতে গেলে জিয়ারত করি আলহামদুলিল্লাহ। কোন প্রথম দিন গিয়ে দেখলাম ওনার মাজারটা পশ্চিম এবং পূর্ব দিকে। আশ্চর্য হয়ে গেলাম, জিজ্ঞাসা করলাম খাদেম সাহেবকে, ও খাদেম সাহেব, পৃথিবীর যতগুলো রাষ্ট্রে, যতগুলো আমি ডিস্ট্রিক্টে, বাংলাদেশে যত ডিস্ট্রিক্টে সফর করেছি, আল্লাহর ওলির মাজার জিয়ারত করেছি, সব মাজার উত্তর এবং দক্ষিণে। কথা কোন ঠিক না বেঠি? আল্লাহর ওলি হযরত নাসিরউদ্দিন সিফাউ সালার মাজার কেন পশ্চিম এবং পূর্ব দিকে? খাদেম সাহেব বলল, হুজুর, ওনার মৃত্যুর আগে উনি বলে গিয়েছে শরীয়তের আলেম ওলামা এবং এলাকাবাসীকে, আমি নাসিরউদ্দিনের মৃত্যু যখন হয় আমাকে তোমরা গোসল দিয়া কাফনের কাপড় পরাইয়া জানাজার নামাজ কমপ্লিট করে আমার দাফন দিও পূর্ব এবং পশ্চিম দিকে। কিন্তু ওনার ওফাতের পর, ওনার মৃত্যুর পর, পর্দা করার পর শরীয়তের আলেম ওলামারা ফতোয়া দিল না। আদমে সফিউল্লাহ থেকে অদ্যাবধি পর্যন্ত যতগুলো মানুষ মৃত্যুবরণ করেছে, যত আল্লাহওয়ালারা মৃত্যুবরণ করেছে, সবার মাজার, সবার কবর উত্তর এবং দক্ষিণে। কথাগণ ঠিক না বেঠি? অতএব কারণে নাসিরউদ্দিন সিফাউ সালার দাফন পূর্ব পশ্চিমে করা যাবে না। শরীয়তের আলেম ওলামারা ফতোয়া দিল, এবার উত্তর এবং দক্ষিণে ওনার মাজারটা করলেন, কবর খনন করলেন। ওনাকে দাফন দিয়া সব মানুষ যখন 40 কদম চলে গেছে, যাওয়ার পর আল্লাহর ওলি নাসিরউদ্দিন সিফাউ সালার মাজার থেকে একটা বিকট শব্দ হয়েছে। জোরে সোরে কন্যা আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। যেই মাত্র আল্লাহর ওলি নাসিরউদ্দিন সিফাউ সালার মাজার দিক থেকে একটা বিকট শব্দ হলো, সব শরীয়তের আলেম ওলামারা দৌড়াইয়া আল্লাহর ওলি নাসিরউদ্দিন সিফাউ সালার মাজারে এসে দেখে রে আল্লাহর ওলিকে দাফন করা হয়েছে উত্তর এবং দক্ষিণে। এসে দেখে আল্লাহর ওলি নাসিরউদ্দিন সিফাউ সালার মাজারটা ঘুরে গেছে পূর্ব এবং পশ্চিমে। আর একটু জোরে করেন আল্লাহু আকবার, চিৎকার করে করেন আল্লাহু আকবার। আল্লাহর ওলিদের পাওয়ার আছে, এই বিশ্বাস আমাদের কার কার আছে? আল্লাহকে আপনারা হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। সবাই বলেন না আল্লাহু আকবার। আর একটু জোরে করেন আল্লাহু আকবার। প্রেমের বিষে দরছে গো যারে, কি করিবে ও যায় তারে গো বিষে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায় রে। এটা কোন প্রেম? দুনিয়াবি কোন প্রেম নয়, এই প্রেম হচ্ছে আল্লাহ রাসূলের প্রেমের খেলা। আওয়াজ করে কোন ঠিক না বেঠিক? ওরে প্রেমের বিষে ধরছে গো যারে, কি করিবে ও যায় তারে গো বিষে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায় গো। আরে লাইলির প্রেমে পাগল গো হইয়া মজনু গেল মা আতাল হইয়া রে বিষে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায় রে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহর ওলিদের কাছে রহমত আছে বলছে কি? ইন্না মানি নিশ্চয়ই, রহমাতুল্লাহ আমি আল্লাহর রহমত, করিবুন নিকটে আছে। সুবহানাল্লাহ কন্যা
কার নিকটে গো আল্লাহ? আমার আল্লাহ বলে মিনাল মুহসিনিন, আমার মুহসিনিন বান্দা যারা, আমার ওলি যারা, তাদের কাছে আমি আল্লাহর রহমত আছে। যদি আমি আল্লাহকে তোমরা পেতে চাও, ওয়াকুনু মা'আস সাদিকিন, আমার সাদিকিন বান্দার কাছে যাও। এই কারণে হযরতে দেলোয়ার হোসেন রাহমাতুল্লাহ আলাইহির প্রতি বছর মাহফিলের মধ্যে মানুষ আসে এবং ওনার মাজার জিয়ারত করে আত্মায় শান্তি পায়। আওয়াজ করে বলেন ঠিক না বেঠি? ও বন্ধুরে গভীর মনোযোগ, বলতেছিলাম হযরতে মনসুর হাল্লাস বাদশা ডেকে বলে, মনসুর হাল্লাস তুমিও তো ইচ্ছা করলে চলে যেতে পারতা, তুমি কেন যাও নাই? কয় আমি যাই নাই, আমি আপনার কাছে অপরাধী, শরীয়তের আলেমের কাছে অপরাধী, আমার আল্লাহর কাছে আমি অপরাধী না। শরীয়তের আলেম ওলামারা কঠোরভাবে সিদ্ধান্ত নিলেন, বাদশাহ আপনার এই দরবার কোরআনী আইন অনুযায়ী চলে, কোরআনী আইন অনুযায়ী মনসুর হাল্লাস বড় অপরাধী, সে নিজেকে খোদা দাবি করেছে, তার অপরাধের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। তার অপরাধের শাস্তি কি? মৃত্যুদণ্ড। আওয়াজ করে কোন ঠিক না বেঠি? এ বন্ধুরে আমার, বাদশাহ সিদ্ধান্ত নিলেন হাজার হাজার মানুষের সামনে মনসুর হাল্লাসকে কঠোরভাবে বেঁধে তার শিরশ্ছেদ করা হবে, তার হাত পাও কাটা হবে। এবার মনসুর হাল্লাসকে হাজার হাজার মানুষের সামনে নিয়ে গেছে। আমার বন্ধুরা, এগুলা কোনো বানোয়াট ঘটনা নয়, আল্লাহর ওলিদের জীবনী খুলে পাওয়া গেল। হযরতে মনসুর হাল্লাস রাহমাতুল্লাহ আলাইহি, বন্ধুরে ও আমার বাবারা, আল্লাহর ওলিদের কেরামত হক সত্য। আল্লাহর ওলিদের তারা কবর মধ্যে জিন্দা, তাদেরকে মাটিও খেতে পারে না। আল্লাহু আকবার। আল্লাহর ওলি মনসুর হাল্লাসের হাত বাঁধলেন, পাও বাঁধলেন। ও বন্ধুরে, হাজার হাজার মানুষ দেখার জন্য এসেছে মনসুর হাল্লাস যেই অপরাধ করেছে, নিজেকে খোদা দাবি করেছে, তার শাস্তি হলো মৃত্যুদণ্ড। তাকে কঠোর শাস্তি দেওয়া হবে, মৃত্যুদণ্ড। মানুষ একটা নজর দেখার জন্য এসেছে। আল্লাহর ওলি মনসুর হাল্লাসের হাত বেঁধে, পাও বেঁধে শুলের মধ্যে ঝুলিয়ে রেখেছে। আল্লাহু আকবার বলেন। যেই মাত্র আল্লাহর ওলি মনসুর হাল্লাস রাহমাতুল্লাহ আলাইহির হাতের মধ্যে চাকু দিয়ে আঘাত করেছে, আল্লাহর ওলি মনসুর হাল্লাসের হাতটা দুই টুকরো হয়ে জমিনের মধ্যে পড়ে, টুকরো হওয়া হাত থেকে শব্দ আসতেছে, আয়নাল হক, আয়নাল হক। জোরে কন্যা আল্লাহু আকবার। আর একটু জোরে শুরু কন্যা আল্লাহু আকবার। কাটা অংশ থেকে পিনকি মেরে রক্ত বের হচ্ছে। উনি এক হাতে রক্ত নিয়ে মুখের মধ্যে মারতেছে। বাদশা ডেকে বলে, মনসুর হাল্লাস তুমি কেন রক্ত মুখের মধ্যে এইভাবে মারতেছ? ডেকে বলে, বাদশাহ আপনি কি নবীর হাদিস পড়েন নাই? বুখারী মুসলিম শরীফের হাদিসে এসেছে, আমার নবীজির নবুয়তের জবানের বাণী। ইদা নবীজি বলেছে, ফাগাসালা ওয়াজহাহু, যখন কেউ তার মুখমণ্ডল ওযুর পানি দিয়ে দৌত করে। আল্লাহ রাসূল বলেছে, খারাজা মিন ওয়াজহি কুল্লু খাতিয়াতিন, তার মুখ থেকে সমস্ত গুনাহগুলো ওযুর পানির সাথে বের হয়ে যায়। আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। বাদশা আপনি কি নবীর হাদিস পড়েন নাই? বুখারী শরীফে এসেছে, আল্লাহর রাসূল বলেছেন,
হাসরের ময়দানে আল্লাহর পেয়ারা মুমিন বান্দারা যখন কোটি কোটি মানুষের সামনে উঠবে, লক্ষ লক্ষ মানুষগুলো নাফসি নাফসি বলে কাঁদবে। ওই হাসরের ময়দানটা এমন একটা ভয়াবহ হাসরের ময়দান হবে, লক্ষ লক্ষ মানুষের মাঝে গোররা মুহাদ্দালিনা মিন আসারিল উজুব, আল্লাহর যেই সমস্ত পেয়ারা মুমিন বান্দারা নামাজের জন্য ওযু করেছে, তাদের চেহারাগুলো হাসরের ময়দানে নূর চমকাইতে থাকবে। আর জোরে কন্না আল্লাহু আকবার। কি অসুবিধা হচ্ছে বাবা? খারাপ লাগতেছে? আহা বন্ধুরা আমার, তাহলে আল্লাহর পেয়ারা বান্দাদের দাম আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আমার বন্ধুরা গভীর মনোযোগ। মনসুর আল্লাহ কি বলি, বাদশা আমার হাত বাঁধা পাও বাঁধা, আমি পানি পাবো কোথায়? আমি তায়াম্মুম করতে পারি না, তাই আমার নিজের পবিত্র রক্ত দিয়ে আমি নিজেই ওযু করতেছি। জোরে কন্না আল্লাহু আকবার। আজকের মাহফিল থেকে আপনাদেরকে এটাই উপহার দিলাম, আল্লাহর ওলিদের শিক্ষা থেকে আমরা কি পেলাম? ওনারা 5 ওয়াক্ত নামাজও পড়তো, শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজও পড়তো। সুবহানাল্লাহ কন না? আরেকটু জোরে কন না। আল্লাহর ওলিরা তাদের কেমন কঠোর রিয়াজত, কেমন সাধনা ছিল, সারা রাত না ঘুমাইয়া আল্লাহর ওলিরা আল্লাহর জিকির করত, কোন লোক দেখাইবার জন্য নয়, নীরবে নিস্তব্ধে আমার আল্লাহর জিকির করত, আল্লাহকে ডাকতো। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। এ বন্ধুরা গভীর মনোযোগ। আল্লাহর ওলি হযরত মনসুর আল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বাম হাত টুকরা করলেন, ওই বাম হাতটা টুকরো হয়ে জমিনের মধ্যে পড়ে পড়ে সেটাও আয়নাল হক বলতেছে। আল্লাহু আকবার বলেন। এবার মনসুর আল্লাহের ডাইন পাওটা টুকরো করলেন, ওই টুকরো হওয়া পাওটাও আয়নাল হক শব্দ করতে শুরু করেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর ওলি মনসুর আল্লাহের বাম পাও কাটলেন। বন্ধুরে দেখেন প্রেমিকের কি কেমন দাম, প্রেমিকের কেমন দাম। আল্লাহর ওলি মনসুর আল্লাহের হাত কাটলো, পাও কাটলো, বাকি আছে তার গর্দান। এখনো মুখে শব্দ হচ্ছে আয়নাল হক, আয়নাল হক, আয়নাল হক। শরীয়তের আলেমেরা বলতেছে বাদশাহ হুকুম করেন তার গর্দানটাও যেন 2 টুকরো করে করা হয়। জোরে কন্না নাউজুবিল্লাহ। কি কষ্ট, কি যন্ত্রণা, শুধুমাত্র রিয়াজত সাধনার অপরাধে। এ বন্ধুরি আল্লাহর ওলির কেমন খেলা, কার ভিতরে কি আছে কেউ জানে না। কথা কোন ঠিক না বেঠি? আল্লাহর ওলি মনসুর আল্লাহের যেই মাত্র গর্দানটাকে 2 টুকরো করে দেওয়া হলো, টুকরো হওয়া গর্দানটা জমিনের মধ্যে পড়ে পড়েও আয়নাল হক শব্দ বলে আওয়াজ করতে শুরু করেছে। জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহর ওলি হযরত মনসুর আল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি পুরা দেহটাকে টুকরো টুকরো করে দেওয়া হলো। এবার প্রতিটা টুকরো থেকে আয়নাল হক শব্দ আসতে শুরু করেছে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাইজিদ নামের একটা বাচ্চা হারা গেছে। বাচ্চাটা বাবার নাম ইসলাম। বাচ্চাটা তো যদি সে নাও বলতে পারে ইদ্রিস মিয়া, বাবার নাম ইদ্রিস মিয়া, বাচ্চা কি বলতে পারে? আচ্ছা বাবু, তুমি যেখানে আছো মাইকের আওয়াজ তো সে শুনতেছে, তোমাকে কেউ যদি পায় বলো স্টেজের সামনে নিয়ে আসতে।
এটাই সবচেয়ে বেটার হবে, কথা কোন ঠিক না বেঠিক? সবচেয়ে ভালো হবে স্টেজে কেউ যদি পায় দয়া করে এখানে নিয়ে আসেন। আর এখানে ফোলা সুটটুট নাই তো কেন? ছেলে ধরা আসেনি না, ছেলে ধরাটার এদিকে আসেনি। যাক আলহামদুলিল্লাহ, হয়তো আপনারা বাইচ্ছেন। বিভিন্ন জায়গায় এরকম কিছু ঘটনা ঘটে, কথা কোন ঠিক না বেঠিক? আর এমনও হতে পারে বাচ্চাটা কোথায় ঘুমিয়ে আছে। যাক আল্লাহর ওলির দোয়ার বরকতে নজর করমে আল্লাহ যেন বাচ্চাটাকে হেফাজত করে, সবাই বলি আমিন। আর একটু জোরে করেন না আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পাই, ও আল্লাহ রাইত হইলে ডরাই, রাইত হইলে ডর বয়স কলি বুইলা যায়, ঠিক নেই? আল্লাহ তুমি স্রষ্টায় আমি সৃষ্টি, আমার কি বা সাধ্য যখন তখন উইরা যাইতে জীবের জীবন বাধ্য, ঠিক নেই? আমি দুনিয়াতে থাকার কোনো ক্ষমতা নাই, আমার আল্লাহ যখন ডাক দেয় তখন আমি আল্লাহর কাছে যেতে হবে, মানে পরকালে যেতে হবে, কথা কোন ঠিক না বেঠিক? গভীর মনোযোগ রে বন্ধু, মনসুর হাল্লাজের প্রতিটা দেহ কি টুকরো টুকরো করে যখন ছোট ছোট টুকরো করা হলো, এই টুকরো গুলো থেকেও আয়নাল হক আয়নাল হক আয়নাল হক শব্দ আসতেছে। আমি বলবো আপনাদের মাঝে কেউ যদি নিজেকে নবী দাবি করেন, কাফের হয়ে যাবেন, আপনি বিধর্মী হয়ে যাবেন, জাহান্নামী হয়ে যাবেন, নবী দাবি করতে পারবেন না, আপনি সাধনা করলেও নবী হতে পারবেন না। কিন্তু আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আপনি হালাল ভক্ষণ করবেন, আপনি তাহাজ্জুদের নামাজ পড়বেন, আল্লাহর জিকির করবেন, কখন যে আল্লাহর ইবাদত করতে করতে আপনি আল্লাহর ওলি হয়ে যাবে। আর জোরে কন্না সুবহানাল্লাহ। এখনো সবাই আছে আপনাদের এখানে? এত ডিস্টার্ব আমি এরকম জানলে দাওয়াতে রাখতাম না। কতক্ষণ পরে এক ঘোষণা, আমার এখানে চ্যানেল 2-3টা চ্যানেল আছে, এগুলো শত শত মিডিয়ার মধ্যে প্রচার হবে, আপনারা একটু সময় দেন 1 ঘন্টা, এই 1 ঘন্টার মধ্যে এত প্রচার করলে কেমনে ওয়াজ করি, কথা কর ঠিক না বেটি? আমার তো 5 মিনিট এখনো সময় আছে, এর মাঝে আপনি দাঁড়িয়ে গেছেন। আমাদের মানে খাওয়ার বাকি আছে, এটা মনে হয় এই পর্যন্ত 5-6 বার বলা হয়েছে। আপনি রাগ করলে তো হবে না, এগুলো তো মিডিয়া প্রচার হচ্ছে, আপনারা কি বলে গেলেন? মিডিয়ার বিষয়টা আমাদের দেখার বিষয় না, হইলো আপনি ইচ্ছা, আপনি যদি বুঝে না আসে অন্যদিন দাওয়াত রাখেন না। এটা আমাদের দরবার, আমাদের হুজুর এটা চালু করে গেছে, অনেক লোক খানার বাকি আছে, আমাদেরকে এটা বলতেই হবে। আপনি রাগ করলে কিছু লাভ হবে না, প্লিজ। এই যে আমাদের চালাকচর, হাফিজপুর বা বিভিন্ন গ্রামের যে সমস্ত আশেকান জাকেরান ভাই বোনেরা আসছিলেন, তাদের মধ্যে থেকে যেমন আপনার ওই চালাকচর ইউনিয়ন, লজুর ইউনিয়ন, গুবৈরে আব্দুল্লাহপুর ইউনিয়ন, ফিরোজপুর ইউনিয়ন, কটিয়াদির, এই সমস্ত এলাকা থেকে যারা আসছেন, খাওয়া দাওয়া করছেন না, কেউ যদি বাদ থাকেন আল্লাহর রাস্তায় আপনারা খানা পিনা করতে যান। নাম গ্রামের নাম বলছে না বা ভুল হয়েছে বা শুনছেন না, এ ধরনের তো কোনো কিছু বাদ, কেউ বাদ থাকেন আল্লাহর রাস্তায় খাইতে যান। হ্যাঁ, আল্লাহর রাস্তায় খাইতে যান। যদি কেউ বাদ থাকেন আপনাদেরকে আমরা অনুরোধ করতেছি, বাদ তো থাকতেই পারেন, অনুরোধ করতেছি পরবর্তীতে আর কোনো অভিযোগ যাতে না হয়, এজন্য অনুরোধ করতেছি যারা বাদ হয়েছেন খাইতে যান। আর ওনারা খাওয়ার পরে হুজুরের এলাকার যারা আছেন, হ্যাঁ, বুনা কাঠুর দিয়া এলাকা, হুজুরের এলাকার যারা আছেন, আপনারাও আস্তে আস্তে যাবেন, খাবেন। খাওয়ার জন্য আর বলা হবে না, এটাই শেষ। নিজ দায়িত্বে খাইয়ে নিবেন হুজুরের এলাকার যারা আছেন।
ভুনা কাঠর দিয়ার জারিতলা পোড়াপাড়া নয়াটি সহ নিজ দায়িত্বে খায় নেবেন, খাওয়ার জন্য আর বলবো না। আর ভিন্ন গ্রামের যারা খাইছেন না, আল্লাহর হস্তে তাড়াতাড়ি খাইতে যান, পুরুষ মহিলা। সালাসাতুন মুস্তাজাবাতুন লা শাক্কা ফি, তিন শ্রেণীর লোকের দোয়া আল্লাহ পাক অতি দ্রুত কবুল করে, লা শাক্কা ফি। তার মধ্যে একজন হলো মুসাফির। দাওয়াত রাখলেন আর না রাখলেন না, এটা হইল ব্যবহার। আমি তো মুসাফির। না, ঘোষণাটা মাইকে দেওয়ার দরকারটা ছিল না। দেখছেন, এটা ব্যবহার হলো। উনি আলেম, তো আলেম হয়ে আলেমের সাথে কিভাবে ব্যবহার করতে হবে? আমি আপনার মেহমান, আপনি এভাবে ব্যবহার করেন কেন? আপনি আলেম হয়ে যদি আলেমের ব্যবহার না বোঝেন, আপনি আলেম হয়ে যদি মুসাফিরের সংজ্ঞা না জানেন, এটা তো রাসূল পাকের হাদিস। উনি মনে হয় যেন বাড়ির মানুষের সাথে ঝগড়া করতেছে। উনি তো ঝগড়া করতেছে, আবার রিটার্ন আসছে। উনি ঝগড়া করতেছে কেন? এই সমস্ত মানুষ দায়িত্ব দেন কেন? এগুলো আলেমদের কদর বোঝে না, মেহমানের ইজ্জত বোঝে না। তো আমরা হতে হবে শালীন, কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। বাবা, আমি আর কিশোরগঞ্জে কখনো আসি নাই। আপনাদেরকে আলোচনা খারাপ লাগতেছে? আপনাদের জন্য আমি সম্পূর্ণ নতুন, হয়তো আপনাদেরকে ভালো কিছু উপহার দিতে পারতেছি না মনে হয়। আর আমরা আসলে বিভিন্ন সারা বাংলাদেশে ওয়াজ করি। আলহামদুলিল্লাহ, আমরা 2 ঘন্টা 3 ঘন্টা একবারে ধারাবাহিকভাবে আলোচনা করি। আলহামদুলিল্লাহ, এখানে যে এরকম আলোচনা করতে হবে বা আল্লাহর ওলিদের, এটা আমার জানাও ছিল না। যাক, অসুবিধা নাই, যেখানে যে সাবজেক্ট দেয় আমরা ওই সাবজেক্টের উপরে আলোচনা করি। আলহামদুলিল্লাহ। কিরে বাবা, খারাপ লাগতেছে? আমার বন্ধুরা, আল্লাহর ওলিদেরকে বিশ্বাস করতে হবে। আল্লাহর ওলিদের কেরামত যে সত্য, এটা আমি সাইফুল ইসলাম হেলালির কথা নয়, আল্লাহ পাকের কোরআনের কথা। আল্লাহ পাক বলতেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলতেছে, আল্লাহ সাবধান, ইন্না নিশ্চয়ই, আউলিয়া আল্লাহ, আমার ওলিদের, আমার বন্ধুদের, লা খাউফ, কোনো ভয় নাই। সুবহানাল্লাহ কন্যা বলতেছে কে? এটা আমি সাইফুল ইসলাম হেলালির কথা নয়, আমার আল্লাহ পাকের কুদরতের জবানের কথা। আল্লাহ বলে, আমার ওলিদের কোনো ভয় নাই, আমার ওলিদের কোনো ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো চিন্তা নাই। আমার বন্ধুরে, আল্লাহর ওলিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন ক্ষমতা দিয়েছে। আমার বাড়ি চাঁদপুর ডিস্ট্রিক্ট, শাহরাস্তি থানা, বলদিঘি একটা গ্রাম আছে, আমার নানার গ্রাম। সেখানে একজন আল্লাহর ওলি আছি, হযরতে জহিরউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি। বন্ধুরে আমার, সম্পর্কে তিনি আমাদের আত্মীয়।
ওনার মৃত্যুর পর ওনাকে যখন গোসল দিতেছে, ওনার গোসল দেওয়া অবস্থায় গোসল যখন শেষ হলো, হঠাৎ করে ওনার মাথাটা এইভাবে নড়ে উঠেছে। আল্লাহু আকবার। আরেকটু জোরে করুন আল্লাহু আকবার। সবাই বুঝতে পারলো না বিষয়টা কি। একটা মৃত মানুষ কিভাবে মাথা নাড়া দেয়? কথা কোন ঠিক না বেঠি? আমার মামা, আমার ওস্তাদ, যিনি একটা আলিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপালের দায়িত্ব, এই মাদ্রাসায় আমি লেখাপড়া করেছি। আমার ওস্তাদ, আমার পীর আব্দুল মমিন ফারুকি সাহেব, আলহামদুলিল্লাহ কন্যা, 100 বছর হয়ে গেছে, এখনো তিনি জীবিত। দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে, দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর জিকির করে। আমার মামা বলল, উনি মাথা নাড়া দিয়েছে, মানে তো আর শেষ গোসলটা হয়নি। আর জোরে করুন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, আল্লাহর জহিরুদ্দিন আউলিয়াকে গোসল দেওয়া হলো। আবার দ্বিতীয়বার গোসলের পর আল্লাহর ওলি নাসিরউদ্দিন সিপাহাজলার ওলি জহিরুদ্দিন আউলিয়া তিনি মাথাটা এইভাবে নাড়লেন। আবারও তার গোসল হলো না। এবার তৃতীয়বার গোসল দেওয়া হলো। তৃতীয়বার যখন গোসল দেওয়া হলো, তৃতীয়বার গোসলের পর আর মাথা নাড়লো না, মানে তার গোসলটা হয়ে গেছে। আমরা দেখি রাসূলে পাকের সুন্নাতের নিয়ম, কোন মানুষ যখন মারা যায় তার দাফনের পর কবরের মধ্যে খেজুরের ঢাল গাড়ে, অথবা আপনার বড়ই গাছের ঢাল। কথা কোন ঠিক নি? এটা অনেক আলেম ওলামা জানে না কেন এগুলা করা হয়। রাসূলে পাকের সুন্নাত। আমার দয়াল নবী, মায়ের নবী একদিন সফরের মধ্যে রওনা করলো। হঠাৎ করে নবীজি কবরের পাশে দিয়ে যাচ্ছে, এমন সময় আমার দয়াল নবী, মায়ের নবী গাদার পিঠ থেকে নেমে গেলেন। নেমে তিনি জিয়ারত শুরু করলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলো, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, সবাই বলেন ইয়া রাসূলুল্লাহ, আর একটু মুহাব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি কেন এই কবরস্থানে দাঁড়াইয়া জিয়ারত শুরু করেছেন? আমার দয়াল নবী, মায়ের নবী দেখি দেখি কয়, আমি যা দেখি রে তোমরা তাহা দেখো না, আমি যাহা শুনি তোমরা তাহা শোনো না। নবী গো, আপনি কি দেখেছেন? আমার দয়াল নবী, মায়ার নবী দেখে বলে, ওহুমা ইউআযিবানি বিকাবীরিন, আমি দেখতেছি এই কবরস্থানে দুইটা কবর, যেই কবরের মধ্যে জাহান্নামের শাস্তি দেওয়া হচ্ছে। জোরে কন্যা আল্লাহু আকবার। আজও আমরা কবর পাশ দিয়া যাই, আমরা ভয় পাই না, অথচ এই কবর যে কি ভয়ঙ্কর, কবর যে কি ভয়ঙ্কর একটা ঘর। কথা কর ঠিক না বেঠি? আমাদের যাদের বাবার মৃত্যু হয়েছে, অনেকের দাদার মৃত্যু হয়েছে, অনেকের মায়ের মৃত্যু হয়েছে। আমার বাবা 1998 সালে মৃত্যুবরণ করেছে। আমি নিজ হাতে বাবার কবরে রাখলাম। চোখের পানিগুলো টপ টপ করে বাবার মুখের মধ্যে পড়েছে। আল্লাহ, বাবার মাথার গিট্টাটা খুলে দিলাম, চেহারার মধ্যে হাতটা বুলাইয়া শেষ বিদায় দিলাম। বাবা, শেষ বিদায় দিলাম। আপনার পরে আমারও এই ঘরের মধ্যে আসতে হবে। কথা বলেন বেটি? আল্লাহু আকবার। আরেকটু জোরে করুন আল্লাহু আকবার।